নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধু, আজকের পর্বে আমরা একজন বিশিষ্ট গুণী বাচিক শিল্পীকে পেয়েছি। তাহলে চলুন চট করে আগে ওনার সাথে আলাপটা করে নিই, তারপর তো ওনার উপস্থাপনার মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব আর বাচিক শিল্পের সেই স্বাদ আপনাদেরকে অনুভব করাবো। দিদি, আপনাকে বঙ্গ ট্যালেন্টে সুস্বাগতম। নমস্কার, ধন্যবাদ। আপনাকে যখন পেয়েছি আবৃত্তি তো শুনবই, শুরুতে আপনার মুখেই আপনার নামটা শুনবো। আমার নাম একলিনা মাইতি বারিক। বেশ, কোথা থেকে আসছেন? আমি কাঁথি, দীঘার কাছ থেকে। আচ্ছা, তাহলে আর সময় নষ্ট করব না, একেবারে উপস্থাপনায় যাই। আজকে আপনার প্রথম নিবেদন কি হবে? আজ আমার প্রথম নিবেদন রাধিকা সংবাদ, কবি কৃষ্ণা বসুর। কৃষ্ণ ভুলবার পর সবাই ভুলেছে তোকে, কেউ আর মনেই রাখেনি। গোঠে মাঠে বাটে ধবলি চড়াই রাই, তোমার প্রেমের কি বা জানে। সত্যি কিছু জানতো না তো সে, শুধু শিকারের লোভে, শুধু জয়ের নেশায় এসেছিল। কত তার কাকুতি মিনতি, কত তার রাজ্যপাঠ মথুরা বিলাস, কত তার বৃন্দা সখী সত্যভামা রুক্মিণী সুন্দরী। তার জীবন যাপন জুড়ে জেগে ওঠে ঐশ্বর্যের অদ্ভুত নাটক। তারপর তোর কি যে হলো, প্রবঞ্চিত সর্বহারা একাকী নায়িকা। তোকে ভুলে তোকে ফেলে সে তো বেশ রাজঅধিরাজ সেজে মহাকাব্যটির প্রধান পুরুষ হয়ে প্রচন্ড প্রতাপে বেঁচে আছে আজও। বাঁশির প্রতাপে তুই ভেসে ভেসে, সুরের সম্মোহে তুই ভেসে গিয়েছিলি সরলা খুশিত। প্রাপ্তির নেশায় তুই কোনোদিনও আপন আঁচলখানি বিজয় পতাকা করে উড়াসনি। রাজার নন্দিনী, রাজার দুলালি তুই, তোর কোনো রাজ্যপাঠ নেই, শুধু কানু, ভুল কানু। ভুল নায়কের জন্যে তোর সত্য কান্না, সত্যকার চিরন্ত আবেগ রয়ে গেছে আজও। তোকে আর কেউ খুঁজে পায়নি রাধিকা, তোর জন্যে কষ্ট হয়, তোর জন্যে মায়া হয়, তোর ওপর রাগ হয় খুব। কৃষ্ণ ভুলবার পর কে তো রইল মেয়ে, কে তো রইল বলার? কৃষ্ণ কি কোনোদিনও ঠিকঠাক নিয়েছিল তোকে? আপন মোহিনী শক্তির কাছে নত জানু, কি বিপুল শক্তিতে সে অধিকার করে নিতে পারে রমণীর হৃদয়। এই সত্য জেনে নিতে সে এসেছিল তোর কাছে, আর তুই বোকা মেয়ে, তাকে জীবনের শ্রেষ্ঠ পাওয়া মনে করে ঘর ছেড়ে বর ছেড়ে ঘুরেছিলি পথে পথে, পথে ও বিপথে। তোকে ফেলে সে গিয়েছে মোহন বাসিটি নিয়ে নতুন নগরে। তার যুবতী মোহন রূপ দেখে মুগ্ধ আবিশ্ব ভারত আজও। বলো বুড়ো চণ্ডীদাস, বলো বিদ্যাপতি, বলো জ্ঞান দাস, শ্রীরাম সুদাম সখা বলরাম দাস, কেউ কিছু জানো নাকি তার কথা? তার কথা, রাধিকার কথা। আহা, দারুণ, অসাধারণ। ধন্যবাদ। প্রথম উপস্থাপনাতেই একদম বাজি মাত, অসাধারণ। মানে এত প্রাণ ঢালা পারফরমেন্স। কত বছর ধরে আপনি এই শিল্প সাধনায় আছেন? আমি সত্যি বলতে মাঝে একদমই সময় পাইনি। ছোটবেলা মাই শিখাতেন, আর বড়বেলা আমি মানে নিজের চাকরি, এইসব সংসার, বাচ্চা, এইসব সামলে আমি মাঝখানে একদমই করতে পারিনি। এখন আবার চেষ্টা করছি, একটু সময় পেয়েছি, একটু নিজে, যেহেতু ভালোবাসাটা রয়ে গেছে। একদম একদম, মানে ছাই চাপা আগুনের মতো সময় এসে একটুখানি উস্কে দিল আর কি। আমরা উপস্থাপনায় যাই, পরের উপস্থাপনায় কি শুনবো আমরা?
আমি সলিল চৌধুরীর জন্মশতবার্ষিকীতে ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে নিবেদন করছি একগুচ্ছ চাবি। বেশ, শুরু করুন তাহলে। উত্তরাধিকার সূত্রে পেয়েছি শুধু একগুচ্ছ চাবি, ছোট বড় মোটা বেটে নানা ধরনের নানা রকমের চাবি। মা বললেন, যত্ন করে তুলে রেখে দে। তারপর যখন বয়স বাড়ল, জীবন এবং জীবিকার সন্ধানে পথে নামতে হলো। পকেটে সম্বল শুধু সেই একগুচ্ছ চাবি, ছোট বড় মোটা বেটে নানা ধরনের নানা রকমের চাবি। কিন্তু যেখানে যাই সামনে দেখি প্রকাণ্ড এক দরজা, আর তাতে ঝুলছে প্রকাণ্ড এক তালা। পকেট থেকে চাবির গুচ্ছ বার করি, এ চাবি সে চাবি, ঘোরাই ফেরাই, লাগে না, খোলে না। শ্রান্ত হয়ে ঘরে ফিরি। মা দেখেন আর হাসেন, বলেন, ওরে, তোর বাবার হাতেও ওই সব চাবি দিয়ে ওই দরজাগুলো খোলেনি। শুনেছি নাকি তার বাবার হাতে খুলতো। আসল কথা কি জানিস? ওইসব চাবিগুলো হলো সততার, সত্যের, যুক্তির, নিষ্ঠার। আজকাল আর এসব চাবি দিয়ে ওসব দরজা খোলে না। তবে তুই ফেলে দিস না, যত্ন করে তুলে রেখে দিস। তুইও যখন চলে যাবি, তোর সন্তানদের হাতে দিয়ে যাস ওই সব চাবির গুচ্ছ। হয়তো তাদের হাতে, হয়তো কেন, নিশ্চয়ই তাদের হাতে ওই সব সততার, সত্যের, যুক্তির, নিষ্ঠার চাবি দিয়ে জীবনের বন্ধ দরজাগুলো খুলে যাবে, খুলে যাবে। অসাধারণ হয়ে উঠলো। ধন্যবাদ। দারুণ দারুণ। আমরা পরের নিবেদনে যাই। যদিও সময় আমাদের হাতে খুব অল্প, ছোট্ট করে কি কিছু হতে পারে? জয় গোস্বামীর হাঁস। বেশ। তোমরা জানতে না বুঝি, আসলে স্নিগ্ধতা হলো একটা বর্ষাকাল। কেউ বলেনি তোমাকে? সে এমনই এক বর্ষাকাল যে নিজের ইচ্ছে মতো সারা বছর ভেসে বেড়াতে পারে। ভেসে বেড়ায় আকাশে। আজ এখানে বৃষ্টি হলো খানিক, তো কাল ওখানে বাদলা। সেই সঙ্গে থেকে থেকে ঝোড়ো হাওয়া আর ঘূর্ণি বাতাস তো আছেই। আমি চোখ বন্ধ করলেই দেখতে পাই, যেই বৃষ্টি শুরু হলো অমনি বাচ্চারা সব হাত ছাড়িয়ে ছুট লাগালো মাঠে ঘাটে। আর মাটির দেয়াল আর টিউবকলের সামনে দাঁড়িয়ে গায়ের বউরা খাল থেকে বিল থেকে তাদের হাঁসগুলোকে ডাকতে লাগলো, চই চই, চই চই, চই চই। আজ থেকে প্রায় 1 শতাব্দী আগের বাংলায় তোমার এক বাল্য সখী তোমাকে চই চই বলে ডাকতো আর খেপাতো। তোমার মনে পড়ছে কি? আজ এই জন্মে তুমি শীতের দেশের হাঁস। কোন সরোবর থেকে কোথায়, কোন সরোবরে সাঁতার কাটতে যাও। সমুদ্রের পর সমুদ্র পেরিয়ে উড়ে চলো কত দূর দূর সব দেশ। কিন্তু এবার এই জন্মেও একজন তোমাকে তোমার সেই 100 বছর আগেকার ডাকনাম ধরে ডাকছে, একেবারে নিঃশব্দে ডাকছে, চই চই, চই চই, চই চই। আর তুমি বোধহয় কিছুই কিচ্ছুই শুনতে পাচ্ছ না।
তাই না? সত্যি মানে তিনটে কবিতাই অসাধারণ উপস্থাপনা। তবে ধন্যবাদ। আজকে সময় কিন্তু একদম শেষ। আশা করব আপনাকে আবারও বঙ্গ ট্যালেন্টের মঞ্চে আমরা পাবো। অবশ্যই ধন্যবাদ। একদম সত্যি দর্শক বন্ধু, একলনাদিকে পেয়ে আমাদের অনুষ্ঠান একদম কবিতায় কবিতায় ভরে উঠেছিল। সত্যি কথা বলতে কি এরকম একটা অনুষ্ঠান থেকে বিদায় নিতে ইচ্ছা করে না, বিশ্বাস করুন, কিন্তু কিছু তো করার নেই, সময় একদম শেষ, বিদায় তো নিতেই হবে। বিদায় নেওয়ার আগে সেই গুরুত্বপূর্ণ কথাটা আবারও বলে যাই, আপনারাও যদি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে দেরি কেন, চট করে আপনাদের একটা পারফরমেন্সের ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন, আর সেই ভিডিও যদি আমাদের ভালো লাগে তাহলে আপনারাও আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চলে আসতে পারবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। তাহলে দর্শক বন্ধু, আজকের মতো বিদায়, আবারও দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধু।